ইসলামের মধ্যে তুহমত যেমন হারাম, গীবত হারাম। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবী হাদিসে মুবারকার মধ্যে বলেন, গীবত ব্যভিচারের চেয়ে জঘন্যতম অপরাধ। এই গীবতের মতো গুনাহ আল্লাহ ক্ষমা করবেন না যতক্ষণ যে ভাইয়ের গীবত করেছেন তিনি যদি ক্ষমা না করেন। যিনি ক্ষমা করবেন না তিনি কে? আওয়াজ দিয়া বলেন, তিনি কে? ইসলামে গীবত হারাম, ব্যভিচারের চেয়ে জঘন্যতম গুনাহ যিনি বলেছেন তিনি আমার রাসূল। ওলীদের ভিতরে হাসান বসরি তাবী ছিলেন। হযরত হাসান বসরি যদি শুনতেন কোন মানুষ হাসান বসরির গীবত করেছেন, হযরত হাসান বসরি মিষ্টি নিয়ে সকালবেলা ঘরের দরজায় গিয়ে টোকা দেন, ভাই আপনাকে মিষ্টি খাওয়াবো। তিনি বলেন, আশ্চর্য, বুড়া হালে আপনার কি কোনো ছেলে সন্তান হয়েছে? বাচ্চা কাচ্চা হয়েছে, মনে নাতিপুতি হয়েছে? না না, নাতিপুতির কি দরকার? আর তোর মনে তো অন্যরকম মিষ্টি হবে বললে আমি হ না মিষ্টি ভাই, মিষ্টি তো খাবাইলে কারণ না কারণ হইবেন না। হাসান বসরি বলেন, আপনি যে গতকালকে আমার জন্য গীবত করেছেন, আমি খুশি হয়ে আপনাকে মিষ্টি খাওয়ানোর জন্য অনেক দূর থেকে, মাইল দূর থেকে আমি এসেছি খুশি হয়ে, কারণ আমি কোনো কষ্টই করি নাই। কষ্ট ছাড়া গতকালকে আপনার 10 রাকাত নামাজের সওয়াব আমি পেয়ে গেছি। এই জন্য আমার যুবক পটিয়া যুবক ভাইয়েরা, আমার মা বোনেরা, গভীর মনোযোগ দিয়ে শুনুন, গীবত এটা অনেক মারাত্মক অপরাধ। হাসান বসরি বলেন, আমি তাকে মিষ্টি খাওয়াই, মিষ্টি জাতীয় খানা খাওয়ায়, এবং কেউ যদি আমাকে বলেন আপনার গীবত করা হয়েছে, হাসান বসরি বলেন আমি একটু রাগান্বিত হয় না, আমি একটু রাগান্বিত হয় না, আমি খুশি হয়ে যাই, কারণ যিনি আমাকে আমলনামা দিয়ে ভরপুর করবেন বলেন তিনি কে?